This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অত্যাচার হয়েছে, নারী ধর্ষণ চলছে, সেই মুখ্যমন্ত্রী তখন চুপ, যে আবার না আমাদের কালো কাপড় মুখে ঢাকা দিতে হয়। এর আগে অনেকবার তো উনি আমাদের মুখটা পুড়িয়েছেন বাংলার গান গেয়ে, হয়তো পশ্চিম বাংলার জন্য কি ভিক্ষা চেয়ে আনছেন কিনা আমি জানি না। উনি বিষ্ণু মাতা বলে ফেলেন, উনি সংস্কৃত শ্লোক ভুল উচ্চারণ করেন, গীতাঞ্জলিকে দেখে শেক্সপিয়ার ও ম্যাকবেথ লিখেছেন, এটা বলে দিতেই পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমন্ত্রণ পেয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার জন্য, কিন্তু সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার বক্তব্য আগামী 21শে মার্চ তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাবেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এবং সেখানে তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কি বক্তব্য রাখতে চলেছে তার কারণ একেবারে নারী দিবসের প্রাককালে এই রকম একটা খবর অবশ্যই রাজ্যের মানুষের কাছে অবশ্যই এটা খুশির খবর। কিন্তু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য তিনি কি বলছেন অবশ্যই সরাসরি তার কাছে চলে যাব। দিদি, আগামী 21শে মার্চ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমন্ত্রিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আমন্ত্রিত হয়েছেন, বাঙালি হিসেবে আমাদের গর্ব হওয়া উচিত, কিন্তু আমরা গর্ব করতে পারছি না। কারণ যে নারী দিবসের প্রাককালে দাঁড়িয়ে আজকে আমি এই কথাটা বলছি, তার কিছুদিন আগেই দেখেছি কলকাতা সহ একাধিক জায়গায় নারীদের ওপর ভীষণভাবে অত্যাচার হয়েছে, নারী ধর্ষণ চলছে, সেই মুখ্যমন্ত্রী তখন চুপ, এবং সেটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায় সেই বিষয়ে চিন্তা করে যাচ্ছেন। এবং এর আগেও দেখেছি গ্রিসে নাকি ওই যখন ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার যখন সেন্টুড হয়েছিল, ওনাকে নাকি আমন্ত্রণ জানিয়েছিলেন, তো দেখলাম উনি পথে পথে তার সাঙ্গপাঙ্গকে নিয়ে গান গাইতে বেরিয়েছিলেন। দেখে তো মনে হচ্ছিল হয়তো গান গেয়ে হয়তো পশ্চিমবাংলার জন্য কি ভিক্ষা চেয়ে আনছেন কিনা আমি জানি না, কোনো তা সেরকমই বক্তব্য রাখতে যাচ্ছেন কিনা সেটাও আমি বুঝতে পারছি না। যেহেতু কংগ্রেস বা অন্যান্য দলের যারা উচ্চ পদাধিকারীরা যায় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ওনার হয়তো শখ হয়েছে ওখানে গিয়ে কিছু বলবার, সেহেতু যাচ্ছেন, কিন্তু কতদূর কি বলবেন আমি জানি না। কেন দিদি এরকম কেন মনে হচ্ছে? যিনি বাংলাটাও ঠিক করে বলতে পারেন না, যিনি নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে সংস্কৃতটাও ঠিক করে বলতে পারেন না, একটা বিদেশি ভাষায় তার দক্ষতা তার প্রকাশ করবে, সে নিয়ে আমার ভীষণ সন্দেহ জাগছে। এবং আমার মনে তো হচ্ছে যে আবার না আমাদের কালো কাপড় মুখে ঢাকা দিতে হয়। কেন? কারণ এর আগে অনেকবার তো উনি আমাদের মুখটা পুড়িয়েছেন বাংলার, আবার একটা কিছু মুখ পোড়াবেন বা দাঁড়িয়ে বাংলা মানে আমাদের মানে দেবদেবী সম্পর্কেও জ্ঞানটা নেই, উনি বিষ্ণু মাতা বলে ফেলেন, উনি সংস্কৃত শ্লোক ভুল উচ্চারণ করেন, সরস্বতী মন্ত্র যেটা আমরা একদম ছোট থেকে স্কুল থেকে আমরা এটা শিখে আসছি, একদম প্রথম পাঠে যেমন অ ক খ শিখি, তেমনি সরস্বতী পুজোর দিন প্রতিটা স্কুলেতেই সরস্বতীর মন্ত্র পাঠ করা হয়, তো উনি সেটাকেও ভুল বলেন। তা আমি কী করে বুঝবো যে বিদেশি ভাষাটা উনি করায়ত্ত করেছেন বলে? আর ওনার হিন্দি না বলাই ভালো। আরে ইংরেজিটা? ওইটাই তো বললাম, সে বিদেশি ভাষা উনি এতভাবে করায়ত্ত করেছেন, হয়তো দেখে যান উনি যেখানে বলতে গিয়ে যেরকম গান্ধীজিকে রবীন্দ্রনাথ জুস খাইয়ে তার অনশন ভঙ্গ করেছিলেন, আবার হয়তো বলে ফেলবেন যে গীতাঞ্জলিকে দেখে শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছেন, এটা বলে দিতেই পারেন। এরকম ভেবে নেওয়ার কারণটা কি? আরে উনি তো এইরকমই কাণ্ড করেন, আমরা তো দেখেছি। নাহলে উনি বলেন যে রবীন্দ্রনাথ গিয়ে গান্ধীজিকে জুস খাইয়ে অনশন ভঙ্গ করেছেন, এটা কোথাও দেখেছেন? কোনো ইতিহাসে পেয়েছেন? ওনার ইতিহাসে আছেন, ওনার ইতিহাসে বিষ্ণু মাতা বেরিয়ে গেছে, তা ওনার ইতিহাসে এটাও যে বেরোবে না যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে ইন্সপায়ার্ড হয়ে উনি ম্যাকবেথ লিখেছেন, রবীন্দ্রনাথের কাছ থেকে উনি ইংরেজি শিখতে এসেছিলেন, হয়তো বলে দেবেন আমার কাছেই শেক্সপিয়ার হয়তো ইংলিশ শিখেছেন, এটাও বলতে পারেন। এনার কোনো মানে আমার ওনাকে বিশ্বাসই নেই, কারণ ওনার মনে হয় কিছু পার্সেন্ট কম আছে। ইংরাজির গডফাদার হিসাবে অবশ্যই অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো এরকম একটা ইউনিভার্সিটিতে যেখানে ডাক পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে অবশ্যই তো আপনারও গর্ব করা উচিত। সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে সেখানে গিয়ে তিনি তার এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে তার বক্তব্যটাকে সবিস্তারে পৌঁছতে পারবেন? শুনুন, এতকাল তো দেখে আসছি ওনাকে,
উনি তো সব জায়গাটা কিরকম একটা ব্যাপারটা ছড়িয়ে মতন দেন না, তো উনি কি আমার মুখ উজ্জ্বল করবেন না, মুখে কালি লিখবেন? কারণ এর আগে যারা গেছে, আমার এখানকার এই আজকের দিনে বলতে হয় সরোজিনী নাইডু, যিনি 100 বছর আগে কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেছেন সারা ভারতবর্ষে, তিনি একদিন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন এবং তাকে ভারতের বুলবুল বলা হতো তার স্পিকারের জন্য। তার এই সময় গিয়ে তিনি যাচ্ছেন ওইটা করতে, তিনি তো তার সমতুল্য কোনোদিনই নন। তাদের মুখটা পোড়াবেন, এইটাই আশা করতে পারি, এর বেশি আমি আশা করতে পারি না। আমরা এরকম অবশ্যই গরমাগরম খবর প্রতিদিন আপনাদেরকে পৌঁছে দেব। অবশ্যই চোখ রাখুন R+ নিউজ এবং অবশ্যই R+ ডিজিটালে। চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, R+ নিউজ, কলকাতা।